এই দোয়া পড়ে যেই ব্যক্তি নিজের গায়ে ফু দিয়ে দিবে এই ব্যক্তিকে জাদু টোনা বান বদনজর থেকে আল্লাহ হিফাজত করে নেবেন। কি নবীজি বলতেন, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাহ মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাহ। এই দোয়া পড়ে যেই ব্যক্তি নিজের গায়ে ফু দিয়ে দিবে এই ব্যক্তিকে জাদু টোনা বান বদনজর থেকে আল্লাহ হিফাজত করে নেবেন। তা আমরা এই ছোট্ট দোয়াটা পড়ব। বলেন, আউযু বিল্লাহি বিকালিমাতিল্লাহি আত-তাম্মাহ মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাহ ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাহ। এর অর্থ হলো, আল্লাহ আমি শয়তানের ক্ষতি থেকে, জিন্নাতের ক্ষতি থেকে, বদ নজরের ক্ষতি থেকে, পোকা মাকড়ের ক্ষতি থেকে আপনার কাছে পানা চাই। এই যে পানা চাইলাম, নবী বলেন এই দোয়াটা এত শক্তিশালী, কোনো ব্যক্তি পড়ে নিজের গায়ে ফু দিয়ে দিলে এই ব্যক্তিকে জাদু টোনা বান বদ নজর থেকে আল্লাহ কুদরতিভাবে হেফাজত করে নেবেন। আর যারা ছোট ছোট বাচ্চা, ওই ছোট বাচ্চাদেরকে যারা পড়তে পারে না ওদেরকে পইরা আপনি ফু দিয়ে দিবেন গায়ে। ওরা পড়তে পারে না, স্কুলে যাইতেছে, মেলায় যাইতেছে, বাজারে যাইতেছে, আপনি পইরা ফু দিয়ে দিবেন। আপনার বাচ্চাকেও হেফাজত করবেন কে? এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা হিনা ইয়াখরুজু মিন বাইতিহি বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইল্লা উকিতা ওয়া উফিতা। নবীজি বলেন, যেই ব্যক্তি ঘর থেকে বের হওয়ার সময় বলবে বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তিনটা কথা বলবে। আমি আপনি ঘর থেকে বের হওয়ার সময় তিনটা কথা বলবো, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলেন, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই কথা যে ব্যক্তি ঘর থেকে বের হওয়ার সময় বলবে, ইল্লা উকিতা ওয়া উফিতা, নবীজি বলেন এই ব্যক্তিকে আল্লাহ সমস্ত ক্ষতি থেকে হেফাজত করবেন এবং এই ব্যক্তি যেই উদ্দেশ্যে বের হইতেছে ওই উদ্দেশ্যে আল্লাহ তাকে সফলতা দান করবেন। আর নবীজি বললেন, ওয়াসিহরু, তোমরা জাদু করবা না, কারণ জাদু তোমাদের দুনিয়াও ধ্বংস করবে, জাদু তোমাদের আখিরাতকেও ধ্বংস করবে। অনেক মানুষদেরকে দেখবেন আপনি একটু ভালো চলতেছেন, টাকা পয়সায় আল্লাহ তাআলা বরকত দিছে, ব্যবসা বাণিজ্যে বরকত হইছে, আপনি একটু ভালো চলতেছেন, এটা আপনার আত্মীয় স্বজনদের সহ্য হয় না। নিজের আত্মীয়, নিজের প্রতিবেশী, নিজের কাছের মানুষ, তাদের বিরুদ্ধে আত্মীয় হইয়া জাদু টোনা করে। কথা কন, হাজার হাজার টাকা নষ্ট করে আরেকজনের সংসার ধ্বংস করার জন্য। সুখের সংসারে আগুন জ্বালানোর জন্য মানুষ জাদুবিদ্যা করে। আছে না নাই? কথা কন, আছে না নাই? কম না বেশি? মানুষের মধ্যে হিংসা ব্যাপক। এখন ছেলে সন্তানরা ভালো আছে, জায়গা জমি কিনছে, বাড়ি করছে, এই বিষয়টা তাদের পছন্দ হয় না। শত্রুতা করে মানুষের সুখের সংসারে জাহান্নামের আগুন জ্বালানোর জন্য হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বিভিন্ন কবিরাজদের পিছনে দৌড়ায়া দৌড়ায়া আরেকজনের ঘর নষ্ট করার জন্য সে ব্যস্ত। এমন বহুত আত্মীয় স্বজন আছে না নাই? অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আতা কাহিনান আও সাহিরান আও আররাফা, যেই ব্যক্তি কোনো গণকের কাছে আসবে, কোনো ভবিষ্যৎবাণী করে, হাত দেখে হাতের রেখার কথা বইলা দেয়, ভবিষ্যতের কথা বইলা দেয়, এমন ব্যক্তির কাছে যে যাবে, যে ব্যক্তি কোনো জাদুকারের কাছে যাবে, নিজে জাদু করবে অথবা অন্য কাউকে দিয়ে জাদু করাবে। আমি করতে পারি না কিন্তু টাকা দিয়ে আরেকজনের বিরুদ্ধে অন্য জনকে দিয়ে করাইলাম, এমন বহুত মানুষ আছে না নাই? তো যে ব্যক্তি গণকের কাছে যাবে, ভবিষ্যৎ সম্পর্কে কথা বলে তার কাছে যাবে, জাদুকারের কাছে যাবে, তিন ব্যক্তি সম্পর্কে নবীজি বলেন, ফাকান্নাহু কাফারা বিমা আনজালাল্লাহু আলাইয়া
আল্লাহ আমার উপরে যা নাজিল করেছেন কেমন যেন সেই শরীয়তকে ওই ব্যক্তি অস্বীকার করলো, আল্লাহর সাথে কেমন যেন কুফরি করলো। বলেন নাউজুবিল্লাহ। কেমন যেন ওই লোকটা কুফরি করলো, কাফেরের মতো একটা কাজ করলো। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। এই জন্য জাদু টোনা এগুলো সমাজকে নষ্ট করে, সুখের সংসারকে ধ্বংস করে, সামাজিক যেই বন্ধন থাকে, আত্মীয়র মধ্যে যেই মিল মহাব্বত থাকে, এই সম্পর্কটা জাদুর কারণে নষ্ট হয়। এই জন্য আমরা নিজে ক্ষতি করব না এবং অন্য কারো ক্ষতি নিজেরা বরদাস্ত করব না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। মানুষের জাদু টোনা বান বদনজর এই বিষয়গুলো খুব মারাত্মক, অথচ আমাদের সমাজের মধ্যে এগুলার ব্যাপক অবহেলা। যখন জাদুর শিকার হয়ে মানুষটা একদম মারা যাবে যাবে অবস্থা, ভীষণ অসুস্থ, তখন মানুষ সতর্ক হয়, এর আগে সতর্ক হয় না। অথচ জাদু থেকে বাঁচার জন্য, বদ নজর থেকে বাঁচার জন্য, বান জাদু টোনা এগুলো থেকে বাঁচার জন্য কোরআন ও হাদিসের মধ্যে অনেকগুলো দুয়া আছে, অনেকগুলো সিস্টেম ও পদ্ধতির কথা আছে। এই ব্যাপারে আমি দুই একটা কথা আমি আপনাদের বলি। মানুষের বদ নজর মানুষের জন্য মারাত্মক ক্ষতিকর। দেখবেন ভালো একটা সুস্থ মানুষ, কারো বদ নজর লাগছে, সে শুকায়া একদম রোগা হয়ে গেছে। ছোট একটা বাচ্চা, সুন্দর চেহারা, কার বদনজর লাগছে, পরের দিন থেকে পাতলা পায়খানা, জ্বর, একদম বিছানার সাথে শুয়ে গেছে। কথা কন। ভালো সুন্দর একটা পেঁপে গাছ, সবাই জানে এই গাছের পেঁপেটা সবচাইতে বেশি মিষ্টি, কার নজর লাগছে, পরের বছর থেকে পেঁপে সব পচে যায়। কথা কন। ভালো কাঁঠাল গাছ, আত্মীয় স্বজন সবাই জানে এই গাছের কাঁঠালটা খুব মিষ্টি, সবাই বইলাও রাখে যে কাঁঠাল ছোট কিন্তু অনেক মিষ্টি, এই গাছের কাঁঠাল হইলে আমাদেরকে দিও। কার যেন নজর লাগছে, পরের বছর কাঁঠাল পাকার আগেই পৌঁছা যায় সব। ভালো ধানের জমিন, এত সুন্দর ফসল হয়েছে মাশাআল্লাহ দেখার মতন, কিন্তু কোন ব্যক্তির নজর লাগছে, সব ধান চিটা হয়ে গেছে, মনে হয় পুড়ে গেছে। কথা কন। মানুষের বদনজরটা বড় মারাত্মক। নবীজি বলেন, আল-আইনু হাক্কুন ওয়ালাউ কানা শাইউন সাবাকাল কদরা লা সাবাকাতুহুল আইন। মানুষের বদনজরটা সত্য, মানুষের বদনজর এতটা মারাত্মক। কোন জিনিস যদি মানুষের ভাগ্য অতিক্রম করে কোন জিনিস কারো ক্ষতি করতে পারত, বদনজর এত মারাত্মক, মানুষের ভাগ্য অতিক্রম করে মানুষের ক্ষতি করতে পারত। এত মারাত্মক। ভাগ্য অতিক্রম করে কোনো জিনিস যদি কোনো জিনিসের ক্ষতি করতে পারত, বদনজর মানুষের ভাগ্য অতিক্রম করে তার ক্ষতি করত। নাউজুবিল্লাহ। কেমন মারাত্মক। মুসলিম শরীফের এক বর্ণনায় এক সাহাবীর একটা ঘটনা থেকে পাওয়া যায়। সাহাবীর নাম আমের ইবনে রবিআ রাদিয়াল্লাহু আনহুমা। তিনি বলেন, তার পক্ষ থেকে এই হাদিস, তার ঘটনা। মাররা আমির ইবনে রবিআতা বিসাহল ইবনে হুনাইফিন ওয়া হুয়া ইয়াগতাসিলু। এক সাহাবীর নাম সাহাল ইবনে হুনাইফ, তিনি গোসল করতেছিলেন, তার পাশ দিয়ে আমের ইবনে রবিআ এক সাহাবী যাইতেছিলেন। তো সাহাল ইবনে হুনাইফের বয়স কম, অল্প বয়সী একজন সাহাবী গোসল করেন, পাশ দিয়ে আরেকজন সাহাবী যাইতেছেন, নাম হলো আমের ইবনে রবিআ। তো গোসল করা অবস্থায় দেখে তিনি বলেন, লাম আরাকাল ইয়াউম ওয়ালা জিলদা মুখাব্বাতিন। তুমি এত সুন্দর সুপুরুষ, কোন পর্দাশীল নারীকেও তো আমি এত সুন্দর দেখি নাই। তো গোসল করতেছে, কয় তুমি এত সুন্দর, মাশাআল্লাহ, পর্দাশীল নারীও তো এত সুন্দর হয় না। এই কথাটা বলছে। অনেক মানুষ আছে না, মুখ লেগে যায়, যেটা বলে সেটাই লেগে যায়। তো এই সাহাবীর ক্ষেত্রে এটা হয়েছে। যখন এই কথা বলছেন, ফামা লাবিসা আন লুবিতা বিহি, সাথে সাথে ওই সাহাবী অজ্ঞান হয়ে গেছেন। বলেন নাউজুবিল্লাহ। এই কথা বলার পর তিনি সাথে সাথে অজ্ঞান হয়ে গেছেন। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা পাশে ছিলেন সবাই তাকে নিয়ে নবীজির কাছে গেছেন। ফাউতিয়া বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীকে নিয়ে সবাই নবীজির কাছে আসলেন। আসার পরে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আদরিক সাহলান সরিয়া,
নবীজি আপনি সাহালকে তাড়াতাড়ি বাঁচান, সাহাল তো অজ্ঞান হয়ে আছে। নবীজি জিজ্ঞাসা করলেন আলা মান তাত্তাহিমুনা বিহি, তোমরা কার ব্যাপারে সন্দেহ করো, কার ব্যাপারে তোমাদের অভিযোগ তোমরা দায়ের করো? আত্মীয় স্বজন আশপাশের মানুষজন বললেন আমির ইবনে রবিয়া। নবীজি আমরা আমির ইবনে রবিয়াকে সন্দেহ করি, তিনি কি যেন বলছেন, ওই কথা বলার সাথে সাথেই তো তিনি অজ্ঞান হয়ে গেছেন। এবার নবীজি আমির ইবনে রবিয়াকে ডাকলেন, রবিয়াকে ডাইকা বললেন আলা মা ইয়াকতুলু আহাদুকুম আখা, তোমরা একজন ভাই আর একজন ভাইয়ের কেন ক্ষতি করতে যাও? এক ভাই আর এক ভাইয়ের কোনো ক্ষতি করবা না। ইযা রাআ আহাদুকুম মিন আখিহি মা ইউজিবুহু ফালইয়াদউ লাহু বিল বারাকা, তোমরা যখন তোমাদের ভাইয়ের পক্ষ থেকে সুন্দর কিছু দেখবা, তাহলে তোমরা তোমাদের ভাইয়ের জন্য বরকতের দোয়া করে দিবা। সুন্দর কিছু দেখলে বরকতের দোয়া কইরো, চোখ দিও না, মুখ লাগায়া মানুষের ক্ষতি কইরো না। এরপরে ফাআমারা আমিরান আইয়াতাওয়াল্লা, নবীজি একটা বদনা পানি আমেরকে দিয়া বললেন তুমি এই পানি দ্বারা ওযু করো। আমির ইবনে রবিয়া ওই পানি দিয়া ওযু করলেন। ওযু করার পরে অল্প একটু পানি ওই বদনার মধ্যে অবশিষ্ট থাকলো। ফাআমারাহু আইয়াকফাল ইনাআ মিন ওয়ারাইহি, এবারে বাঁচা পানিটা নিয়ে ওই সাহালের পিছন দিক থেকে পানিটা ছিটিয়ে দিলেন। যেই বদনা থেকে ওযু করেছিলেন, ওযুর নিচে কিছু পানি বাঁচা ছিল, ওযু অবশিষ্ট পানিটা নবীজি সাহাল ইবনে হুনাইফের পিছন থেকে ছিটায় দিতে বললেন। তো সাহাবীরা নিয়ে ওই পানি সাহাল ইবনে হুনাইফের পিছনে ছিটায় দিলেন, পিঠে ছিটায় দিলেন। ছিটানোর পর সাথে সাথে আল্লাহ তাআলা জ্ঞান ফিরিয়ে দিলেন। এতক্ষণ যেই সাহাবী অজ্ঞান ছিলেন, ওযুর বাঁচা পানি নিয়ে ছিটায় দিলে জ্ঞান ফিরল। এই মুসলিম শরীফের হাদিস থেকে কি জানলাম? কোনো দিন যদি আমার আপনার কোনো জিনিসেও মানুষের বদনজর লাগে, ধানের জমিনে লাগছে, পেঁপে গাছে লাগছে, কাঁঠাল গাছে লাগছে, অনেক সময় গরু যখন নতুন নতুন বাচ্চা দেয়, ওই বাচ্চার দুধ অনেক মানুষের বদনজরের কারণে আটকা থাকে। কথা ঠিক আছে না? তা আপনাদের এলাকার মধ্যে কিছু মানুষ আছে, এটা তাদের দোষ না, এটা আল্লাহ পাকের ফায়সালা। তাদের নজর, তাদের মুখ যারে যা কয় তাই লাইগা যায়। এই জন্য মানুষ আবার এদের কাছ থেকে সতর্ক থাকে, এদের সামনে দিয়ে যায় না। আজরাইলের যেমন ভয় পায়, এর ছোটখাটো একটা আজরাইলের মতন ভয় পায়। কথা ঠিক আছে না? এই জন্য তাদের কাছ থেকে ওযু করা পানি আইনা ওই পানিটা ওই যেখানে বদনজর লাগছে সেখানে ছিটায় দিবেন। ওই বদনজর দূর করে দিতে পারেন কে? আল্লাহ। এই একটা আমল সম্পর্কে আমরা জানলাম। দুইটা জিনিস জানলাম। এক নাম্বার, ভালো কোনো জিনিস যদি দেখেন তাহলে ওইখানে আমরা তিনটা কথা বলবো। খুব সুন্দর একটা জিনিস দেখছেন, ওইখানে তিনটা কথা বলবেন। বলেন কয়টা? এক নাম্বার বলবেন মাশাআল্লাহ, দুই নাম্বার বলবেন আলহামদুলিল্লাহ, তিন নাম্বার বলবেন বারাকাল্লাহ। মাশাআল্লাহ মানে অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ। এই জিনিসটাকে যে এত সুন্দর করে বানাইছেন কে? তা আমি যখন কোনো জিনিসের সম্পর্ক আল্লাহর দিকে করে দিব, ওইখানে আমার বদনজর লাগবে না, কারণ এই সৃষ্টিকার আল্লাহর।